এ নাও বাবা, মা টোটো ডাকতে গেছে। হ্যাঁ, সোহিনী জামা পড়ুক, তারপরে বেরিয়ে যাবা। আর আমি পরে যাব তোমার জামাইয়ের সাথে। সোহিনী আর বাবা রেডি যাওয়ার জন্য। সোহিনীর সাথে আমার বাবার ভালো অ্যাডজাস্ট একদম। ওখানে গিয়ে মনে হচ্ছে আমার বাবারই খেয়াল রাখবে। সাবধানে যাবি হ্যাঁ সোহিনী, তুই ধরে বসবি, আর ও বাবা তুমিও টোটোয় ধরে বসবা। বাবা সোহিনী চলে গেল, এবার আমি রান্নাটা করি। যা হাওয়া দিচ্ছে আজকে, গ্যাস ফরফর ফরফর করে শুধু আওয়াজ হচ্ছে। ভাত রান্না হয়ে গেল, এই যে গরম গরম আলু সিদ্ধ ভাত, আর রান্না করেছি আলু আর পনিরের তরকারি। সজনের শাক হতো, ওটা সুন্দর ভাজা করবে। তো এখন আমি মাকে খাবার দিয়ে দেবো। মায়ের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, শুধু মনে হচ্ছে কি বাবার খাবার পারবো। বাবা যে নেই সেটা আমার মনেই থাকছে না। এতক্ষণও কখন বেরিয়ে চলে যেত, কিন্তু শুধু আমার জন্য যেতে পারলো না। আমি ইচ্ছা করে একটু লেট করলাম, কারণ গাড়িটা ধুলাম। আর ও কিন্তু পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছিল প্রায়। ঝোলার মধ্যে আমি নাইটি শাড়ি ঢুকিয়ে নিয়েছি। আমাকে এটা নিয়ে রাগাচ্ছে, বলছে তুমি এই ব্যাগ নিয়ে যাচ্ছ। আমি বললাম এই ব্যাগ কেন, আমাকে ওই প্লাস্টিকের চটের বস্তায় ঢুকিয়ে দিল। আমার কোনো লজ্জা নেই। স্কুটিতে বসবো, চাপিয়ে নেবো, আমাদের বাড়িতে গিয়ে নামিয়ে নেবো। এতে লজ্জাটা কিসের, তাই না বলো? কোনো লজ্জা নেই। চলো চলে আসো, চলে আসো। হ্যাঁ, ব্যাগ কি বোয়াতে হবে নাকি আমাকে? ইচ্ছে করে বলতে আমি গাড়িটা ধুলাম, একটু লেট হয়ে গেল। গাড়িটা ধুয়ে চকচকে করেছে। তোমাকে তো বলে আসলাম আমি একটু ঘুরে আসি, তুমি বললে তাড়াতাড়ি চলে আসবা। আবার সব কথা বাদ যাক, কিছু কিছু তোমাকে কিছু কথা বলার আছে। ঝড় আসার বেশ খানিকক্ষণ আগে তুমি চলে যাবে, আর ঝড়ের মুহূর্তে একদম কোথাও বেরোবে না, কারণ তুমি দেখি শুধু ওস্তাদি মারো। তাহলে এখন খেতে দেবা? চলে যাই না, সেটা বলছি না, আমি তাড়িয়ে দিচ্ছি না। আর এটাকে যদি তাড়িয়ে দেওয়া ভাবো তো তাও কিছু করার নেই। আর রাজু ফোন নেবে, বললো মামার হাত দিয়ে ফোন পাঠিয়ে, সে পরে তুমি খেয়ে দিয়ে যাবা, বুঝতে পেরেছো? তাড়াহুড়ো নেই এটার জন্য। আচ্ছা, ওই তাই বলছি যেন ঝড়ের সময়টা সাবধানে থাকবে। ভিডিও আপডেট হয়নি, ফেসবুকে যাইনি। আমাদের কম্পিউটারে তার কুকুরকে দিয়ে কাটিয়েছো। আজকে কিনে নিয়ে যাবো আমি। কিনে নিয়ে যাবো আজকে, কিছু কিনবা না আজকে, বেরোবা না বাড়ির থেকে। কালকে কিনবো। হ্যাঁ, এতক্ষণ আমাকে দেখলে ওখানে আছি, কিন্তু আমি চলে আসলাম। মানে আমার শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি ডিফারেন্স হচ্ছে মোটর সাইকেলে 10 থেকে 12 মিনিট। 12 মিনিটের মধ্যে চলে আসা যাবে। তা বাড়িতে যখন এসছি, এসে দেখছি কিনা টেবিলে জলের বোতল খালি হয়ে আছে প্রচুর। জলটা ভরবো, জলটা ভরে। আর রাজুর দরকারটা হচ্ছে রাজুর সাথে, কিন্তু রাজু তো নেই বাড়িতে এখন। রাজুকে ডাকলাম, একটু খুব চাচালাম, চেঁচিয়ে দেখে ওকে সারা পেলাম না। হয়তো কোথাও গিয়েছে, ও চলে আসবে, কাজটা মিটে যাবে, তারপরে আবার যাব ওখানে। ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বাড়িতে চলে আসবো। সিট ভিজে আসতে গিয়ে তুমিও ভিজে গেছো। সবার খাওয়া হয়ে গেছে, তুমি আমি বাদ আছি। হয়নি বৃষ্টি? হ্যাঁ, অল্প অল্প ঠান্ডা জল নিয়ে এসছো, ঠিক আছে। খুব ঠান্ডা? হ্যাঁ থাক, খুব ঠান্ডাই ভালো। আসো চলো ভেতরে, চলো। তুমি আর আমি খাবো, সবার খাওয়া হয়ে গেছে। তোমার শাশুড়িদের খাওয়া কমপ্লিট, বুঝেছো? মেয়েটা না আমার আচ্ছা বল, জোর করে বসিয়ে দিল। আমি বললাম সাধনা আসুক তারপরে হ্যাঁ খাবো, কিছুতেই শুনলো না। এখন বলছে তোমার শাশুড়িদের খাওয়া হয়ে গেছে। তাই তো, যেটা হয়ে গেছে তাই বললাম। যেটা তোমার জামাই দেখছে সেটাই বলবে, তোমার জামাই তো আর আমার কথা শোনেনি। আসো এরকম, আর ঠান্ডা জল খাও, কে কে খাবা। মামি শাশুড়ি খাচ্ছে। জামাই যদি লেট করে তো কি হবে, ওইটাই ঠিক আছে। তো আজকে বালক সেবা দিয়েছিল, মানে বালক সেবা দিল, মানে নিজে চোখে দেখলাম। পা ধোয়ানো, হাত ধোয়ানো, গলায় মালা পরানো, ধূপ প্রদীপ দেখিয়ে সব বাচ্চাদের খাওয়ালো। তুমি এখন আসো, আমার পেটে জ্বালা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম শেষে আমরা দুজন খেতে বসেছি। আসলে অল্প মানুষ তো, টাইমের মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওর জন্য আমি অপেক্ষা করছিলাম, আর মাও অপেক্ষা করতে চাইছিল। অনেকে বলছিল কি জামাই খায়নি বাড়ির আর আমরা খাবো। তো আমি বললাম জামাই খাওয়ার পরে যেভাবে খাবে তোমরা খাওয়ার আগে সেভাবে খেয়ে নাও। তো এই নিয়েই হাসাহাসি হচ্ছিল অনেকক্ষণ থেকে। আর টুম্পা, একে তো তোমরা নিশ্চয়ই আগে আমার ভিডিওতে দেখেছো। আমার বান্ধবী নামে, কিন্তু আমার মায়ের সব থেকে ক্লোজ মানুষ। আমার মাকে পিসি বলে। তো আমার মায়ের কাছে কিন্তু বেশিরভাগ দিন আসে, থাকে, বসে। তো সেই সাথে আমার বান্ধবী, এই আর কি। তো টুম্পা ভাত দিয়ে দিচ্ছে। আর শাকটার বিষয় নিয়ে কী হয়েছে জানো, শাকটা না একটু কম পড়ে গেছে। সবাইকে যখন মা দিচ্ছিল আমি বলেছিলাম যে মা আমার জন্য যেন একটু শাক রেখো। মা কী করেছে, একদম কিপটেমি করে আর কাউকেই দিচ্ছিল না, আমার জন্য রেখে দিয়েছে। আরও বেশি ভরা ভরা লাগতো যদি আমার বন্ধুটা আসতো।
আমি বারবারই বলছি আর মনে করছি, সবাইকেই বলছি যে সুপু আর অপু আসলে খুব ভালো হতো, বাড়িটা বেশ হাসি খুশি লাগতো, আরও আমারও বেশি ভালো লাগতো। তো খাওয়ার আগে একটু জল খেয়ে নিচ্ছি। ওকে বলেছিলাম যে একটা ঠান্ডা জল নিয়ে আসবা ভাত খাওয়ার জন্য, তো সেই কারণেই একটা 2 লিটারের জলের বোতল নিয়ে এসছে। আর আমি এই যে খাওয়া শুরু করলাম, আর আমার কর্তাও খাচ্ছে, ও ক্যামেরা করছে। আর ও ক্যামেরা করছে বলেই এখন একটু তোমাদেরকে শেয়ার করতে পারছি। সব সময় তো আর সব কিছু শেয়ার করা হয় না বলো। যতক্ষণই ক্যামেরা ওপেন থাকে ততক্ষণই আমি তোমাদের সামনে মানে সব কিছু দেখাতে পারি। ওকে বলছি যে তুমিও খেয়ে নাও এবার। এই যে ওর পাতেও ভাত আর শাক পড়ে গেছে, এবার ক্যামেরাটা অফ করে ও খেতে শুরু করবে। দেখতে দেখতে প্রায় অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। আজকের মেনুতে ছিল ভাত, নোটের শাক, ভেজ ডাল, আলুর চিপস, মোচার ঘন্ট, পনির, চাটনি, পাঁপড়, পায়েস। তো প্রায় দেখো শেষের দিকেই। আর এইদিকে আকাশের অবস্থা যে ভীষণই খারাপ, মানে দেখো একদম কালো হয়ে গেছে, ঝড় আসবে তো। সব কিছুর মাঝে কিন্তু এই ঝড়টাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে আমার। পাশের জনের খাওয়া কমপ্লিট, আমার এখনো হয়নি। এ তো সবাই জানে, বন্ধুরাও তো জানে যে আগে আমি খাবো তারপর তুমি খাবে। আমার খাওয়াটা আসতে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কিন্তু আমি যদি আগে জানতাম যে হাতটার এই পজিশনটা এরম, চেঞ্জ করে নিতাম, মানে এটা ছিঁড়ে পড়ে যেতে পারে। তাই না? হ্যাঁ, এটা একদম ঝুলছে নিচে, কোনো ইয়ে নেই, বল শক্তি কিছু নেই। না আমরা এই লাস্ট ফিনিশিং মানে টান দিলাম। খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি 10 থেকে 15 মিনিট বসে বাইরে থেকে রওনা দেবো। আর আবার যদি পারি কালকে সকালবেলা কেউ আর বিকালবেলা আসবো। বিকালবেলায় না, সকালবেলায় ঘুমাও, আসতে পারবে না তুমি, দুপুরে এসো, দুপুরে খাওয়া দাওয়া। আর অবশ্যই কালকে মাকে নিয়ে আসবা। আর এমনি আমাকে আসতে হবে, দুটো আগেই আসতে হবে, মোবাইলটা নিয়ে যেতে হবে। সৈনি আসবি? হ্যাঁ, দেখ কি হাওয়া দিচ্ছে। ভালো হয়েছে, তোর মামা দেরি করতে পারবে না, তুই আছিস তো। আর গিয়ে যেন গাড়িটা, সৈনি তোকে দায়িত্ব দিলাম, গাড়িটা তুলে দিতে বলবি তো, ঠিক আছে? এটা যেন দায়িত্ব না হারা না হয়। সকাল সকাল চলে আসবো সবাই। সৈনি গাড়িটা যেন গোয়ালে তুলে দেয়। হ্যাঁ, চালাবি নাকি? আমার ঘুম পেয়েছে। জানিস তো ঘুম পাচ্ছে। বলছি তুমি যেন গাড়ি তুলে দিবা, বেরোবা না ঝড়ে। আমার মা আর মামি দুজনেই কিন্তু ভীষণ মজা করে। আর আমার মামি খুব মানে হাসি খুশি, যখন হাসে তো একদম মানে পুরো মন খুলে হাসবে। এটাই ভালো, প্রত্যেকটা মানুষই যখন হাসবে যেন মন খুলেই হাসে। মন খুলে হাসলে দেখবে শরীরের অনেক সমস্যাও সেরে যায়, যেটা আমি পারি না। মানে ওই হা হা করে যে একটা হাসি, ওই হাসিটা আমার ভেতর থেকে আসে না। মামা তুমি বিশ্বাস করলে যে আমি পনির ফেলবো? আমি হচ্ছে আর এক কিপ্টে, আমি আবার পনির ফেলবো? তাই ভালো করে মাছ যেন ময়লা না থাকে। হ্যাঁ, বলছি ভালো করে মাছ, ভালো করে মাছ, ভালো। এই ও মাসি, ওই পাত্র চাই অ্যাড দেয়া হচ্ছে যে মেয়ে কি কি কাজ জানে। এবার মনে হচ্ছে রেমাল আসছে, রেমালই তো। ওই রুমালটাই আমি সবার মুখে শুনেছি, কিন্তু আমি টিভির খবর দেখলাম কালকে নাম হচ্ছে রেমাল। একটা মানুষকে ঘিরে তার কত আপনজন থাকে। তোমরা কখনো ব্লগে দেখতে পাও আমার ওই বাড়ির মা, ননদ, নন্দাই, ভাগ্নে, ভাগ্নি, যা, ভাসুর, মাসি, শাশুড়ি, দেওর, তারপরে যা, সবাইকে দেখতে পাও। আর এখানে দেখছো, এখানের যে পুরো টিমটা, এটা হচ্ছে আমার মায়ের তরফের টিম। এখানে রয়েছে মাসি, মামারা, মামি, সবাই রয়েছে, বোনেরা রয়েছে, দিদা। তো একটা মানুষের কিন্তু এ তরফ ও তরফ অনেক আপনজন থাকে। আর সবাইকে দেখাচ্ছি, আমি নিজেকে একবার দেখাই। ওই দেখো, নিজে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি, কান থেকেও খুলে ফেলেছি, গলা থেকেও খুলে ফেলেছি, ভালো লাগছে না। আর আমার এটাই সিস্টেম, যখন আমি কোথাও যাব, এত সেজে যাব আর এত সুন্দর জিনিস পরে যাব, তারপরে গিয়ে যে ঘন্টাখানিক হয়ে যাবে, ব্যাস আমি খুলে ফেলবো, আমার আর তখন এনার্জি থাকে না। আর আসার সময় দেখলে তো তোমাদের আমাকে হাসি লাগবে, মানে আমাকে দেখলে তোমাদের হাসি লাগবে আমি যখন বাড়ি আসবো। এটা কি নিমন্ত্রণ পত্র? নিমন্ত্রণ পত্র নে। আমার তো শুধুই হাসি পাচ্ছে রে। মানে এটা হচ্ছে আমার বান্ধবী, এই প্রথমবার তোমরা আমার বান্ধবীকে দেখলে, একদম ক্লোজ ফ্রেন্ড। তো ওর সাথে আমার ফোনে কথা হয় প্রায় দিনই। দিয়ে বলে কি টিঙ্কু আসবি না? আমি বললাম দিয়ে ভাই নিমন্ত্রণ পত্র দিস না তো। আজকে দেখা হয়েছে, ও এসছে বাপের বাড়ি, আমার জন্য নিমন্ত্রণ পত্র নিয়ে এসছে। এবার আর না করা যাবে না, এইবারকার 15 দিনটা আর ফেল হবে না। এবার যাবো দিন 15-এর মধ্যে, কোনো গুনতে থাকবো। এই তাহলে বলবে টিঙ্কু সত্যি কার্ড না পেয়ে আসবে না, এটা কোনো কথা? আমি তোর সাথে ইয়ার্কি মারতাম কিন্তু। এর জন্যই তো দিয়ে গেলাম।
খুব সুন্দর হয়েছে, আমি রেখে দেবো কার্ডটা। ওপেন করলাম, খুব সুন্দর হলো। এই দেখো, এত কত কাগজের কুচি কুচি বাস্ট হলো। বাবা, এটা কি করে করলি তুই? কি জানি ও কি করে করেছে, দেখো। আমি অন ক্যামেরা করিনি, কিন্তু মানে দারুণ দারুণ। এতদিন বিয়ে, অন্নপ্রাশন সব কিছুর কার্ড হয়, কিন্তু বান্ধবীকে বান্ধবীর বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি হাতে বানিয়ে, এটাই অনেক মূল্যবান। ছাপানো তো পাওয়াই যায়, ও হাতে বানিয়ে এনেছে, এটাই অনেক মূল্যবান। বিকেলবেলা আমি মাকে বলেছিলাম যে মা সন্ধ্যাবেলা লুচি খাবো, সন্ধ্যাবেলা বলতে রাত্রের খাবারে। তো সেই জন্য মামা ময়দা মাখতে বসে পড়েছে। আর শুধু আমার জন্য নয়, কয়েকজন কীর্তন করতে আসবেন তাদের জন্য, আর বাড়ির সবার জন্যও। পেট ভরে হচ্ছে না, এই 2-3টে করে সবারই হবে। আর ভাত আছে বলে লুচিটা কম বানিয়েছে। আর এখানে লুচির সাথে থাকছে আলুর দম। মা বলেছিল ছোলার ডাল না আলুর দম, আমি বললাম আলুর দম, কারণ ছোলার ডালটা বেশ কয়েকবার খেয়েছি পরপর মায়ের হাতেই, তো সেই কারণে ভাবলাম আলুর দমটাই খাওয়া যাক। যখনই এখানে আসি তখনই দাদুর কথা মনে হয়। বিশেষ করে এটা মনে হয় যে দাদু সকালবেলা ঘুম থেকে ডেকে তুলতো সবাইকে। মানে কেউ যদি মনে করতো যে একটু বেলা করে ঘুমাবো, সেই উপায় ছিল না। তো আজকের এই বিশেষ দিনে যাই করছি না করছি, বারবার শুধু মানে মনে ওই দাদুর কথাই আসছে। তো যাই হোক, এখন কীর্তন বসেছে বাইরের দিকে। আজকে যেহেতু ঝড়ের সম্ভাবনা আছে, তো সেই জন্য উঠোনে বসেনি, কীর্তনটা ঘরেই বসানো হয়েছে। এবার আমি চলে এসেছি এদিকটায়, দেখলাম অনেক লুচি তৈরি হয়ে গেছে। যারা কীর্তন করছেন তো ওনারা খাবেন না, প্যাকেটে করে নিয়ে যাবেন। তো সেই কারণে একসাথে সমস্ত লুচি ভেজে তারপরে প্যাকেট করা হবে। আর এখানে তো মা আর মাসি দুজনাই রয়েছে, মাসি হেল্প করছে। আমার আর এক মাসিও আছে, আর এক মাসি কিছু কাজকর্ম করতে পারছে না, কারণ ওই মাসির শরীরটা ভালো না, তো সেই কারণে। এই জন্য আমার ছোট মাসি আর মা রয়েছে। আমার মেসো সবার জন্য খাবার প্যাকেট করছে। বাড়িতে ছোট কিংবা বড় কোনো অনুষ্ঠান হলেই কিন্তু বাড়ির মানুষদের দায়িত্ব নিতে হয়। তো সেই কারণেই মামা আর মেসো বসে পড়েছে খাবার সাজানোর দায়িত্বে। আর আমি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।